রোববার যে চিকেনটা রান্না করেছিলাম তার থেকেই কিছু বেঁচে যাওয়া সলিড পিস ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সলিড পিসগুলো আমরা কেউই সেরকম খেতে চাই না। তো আজকে হঠাৎ মনে পড়তেই সেটা বের করে নিলাম, কিন্তু এতই কম ছিল যে সেটা দিয়ে পকোড়া করলে কাউকেই দিতে পারতাম না। তো ভাবলাম কি বানানো যায় যেটা সবাই মিলেই খাওয়া যায়। তো যেই ভাবা সেই কাজ। তো প্রথমে কিন্তু দেখো চিকেনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে 3টে ডিম নিয়ে ডিমগুলোকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম। গরম যা পড়েছে তাতে রোজই সন্ধ্যেবেলা কিছু না কিছু কিন্তু আমাকেই বানাতে হচ্ছে, কারণ বাইরের খাবারটা এখন অ্যাভয়েডই করছি। আর দেখো ডিমটা ফেটানো হয়ে গেছে, এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এদিকে যেই সেদ্ধ করা চিকেনটা ছিল সেটা কিন্তু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। যদিও দুটোর পরিমাণ কিন্তু আমি অল্পই দিয়েছি, কারণ ওরা বেশি ঝালটা পছন্দ করে না। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু পরিমাণটা বেশি কম করে নিও। তারপরে যে ফেটানো ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম এবং ভালো করে একটু নেড়ে চেড়ে একটা পুর মতো তৈরি করে নেব। হেলদি খেতে হলে কিন্তু এখানে স্টপ করতে হবে, আর না হলে সামনে এগিয়ে চলো। তো দেখো আমি কিন্তু ময়দা মেখে রেখেছিলাম, আর সেটা দিয়ে একটা লেচি মতো বানিয়ে তা দিয়ে অল্প তেল দিয়ে যতটা পাতলা করা সম্ভব একটা রুটি বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু ওই পুরটা ভরে ওই পুরের মধ্যে আমি সস দিতে ভুলে যাওয়াতে এখানে কিন্তু আমি একটু কেচাপ দিয়ে নিয়েছি আর একটা রোল মতো তৈরি করে নিলাম। তো এবার উনুনে আরেকবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে অল্প আঁচে অল্প তেল দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন প্যাটিস একদম রেডি। তো তোমরা জানিও যে তোমাদের এই ইজি রেসিপিটা কেমন লাগলো, আর একদিন নিশ্চয়ই ট্রাই করো।